বিভিন্ন স্থানে সাবেক এমপি মন্ত্রী মেয়রদের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই মুহূর্তে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির সামনে আছেন সহকর্মী নূর মোহাম্মদ এবং নারায়ণগঞ্জের চাষারায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়ির সামনে আছেন শওকত আলী সৈকত। সরাসরি প্রথমে যাচ্ছি নূর মোহাম্মদের কাছে। ফেসিবাদের কোনো চিহ্ন এই দেশে রাখা হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন ঘোষণার পরেই প্রথমেই ঢাকার ৩২ নম্বর বাড়িতে যে উচ্ছেদ এবং ভাঙচুর অভিযান চালানো হয়, এর পরপরই সারা দেশের মতো কিশোরগঞ্জেও যে বিশেষ করে এখানকার যে জেলা আওয়ামী লীগ অফিস এবং রাষ্ট্রপতির বাসভবন সহ সাবেক রাষ্ট্রপতি বাসভবন সহ বিভিন্ন স্থাপনা এবং মুরালে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। আমরা এই মুহূর্তে আছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে বাসভবন আছে কি শহরের খড়মপট্টি এলাকায়। এখানে গত রাত ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতা এই ভবনটিতে হামলা চালায় এবং ভাঙচুর করে তারা এই ভবনের যে বিভিন্ন কক্ষ তছনছ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং এতে আগুন ধরিয়ে দেয় এবং তারা দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেটি বলছেন যে স্বৈরাচারী সরকার যে আওয়ামী লীগ সরকার এবং তাদের যে দূষর ছিলেন যারা মন্ত্রী এমপি এবং বিশেষ সুবিধা ভোগ করেছেন এবং তাদের যে নেতৃত্বে ছাত্র জনতার উপর হামলা হয়েছে, এই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্দেশেই তারা এই স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে এবং স্থাপনাগুলো তারা ঘুরিয়ে দিবে এমনটি ঘোষণা দিয়েছেন। আমরা এখানে এসে দেখেছি যে এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার যে ভবনটি আছে এখানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের পরে উৎসুক জনতা সকাল থেকে এখানে ভিড় করছেন এবং তারা এখানে দেখছেন, বাড়িটি ঘুরে ফিরে দেখছেন। যদি গত ৫ আগস্ট যে সরকারের পতনের পর থেকে এই বাড়িতে কেউ থাকতেন না, এই অবস্থায় খালি বাড়িটিতেই হামলা এবং আক্রমণের ঘটনা ঘটে এবং একইভাবে আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন স্থাপনায় হামলা হয়। তো কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন থেকে আমার কাছে এই ছিল শেষ। আমরা এখন চলে যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী সৈকত, তার কাছে চলে যাচ্ছি সরাসরি। সেই বাইতুল আমান ভবনটির সামনে, যে ভবনটি গতকাল সন্ধ্যার পর থেকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে কালকে সেই চাষারা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের প্রবেশ মুখে যে সেই দোতলা বাড়িটি বাইতুল আমান নামে বাড়িটি দেখা যাচ্ছে যে প্রায় সামনের অর্ধেক অংশই গুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে যদি আমি একটু জানাতে চাই, গতকাল সন্ধ্যা ৭টা থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং ছাত্র জনতা সম্মিলিতভাবে এই বাড়িটির সামনে এসে অবস্থান নেন এবং কিছুক্ষণের মধ্যেই এক্সকেভেটর দিয়ে ভবনটি ভাঙার কাজ শুরু হয় এবং রাত পর্যন্ত সেই ভবনটির সামনের অর্ধেক অংশ প্রায় গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে শত শত মানুষ রাতে সেই ভবনটির সেই ভাঙার দৃশ্য দেখেছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি এখনো থেমে থেমে সে ভাঙার কাজ চলছে। ভবনটি প্রায় অর্ধেক অংশই গুড়িয়ে দেওয়া হয়েছে। যদি একটি এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং ছাত্র জনতা আমাদেরকে যেটা বলছেন যে 1939 সালে নারায়ণগঞ্জের তৎকালীন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের শামীম ওসমানের দাদা এই বাড়িটি বাইতুল আমান নামে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন এবং এই বাড়ি থেকেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে বলে তারা বলছেন যে এরপর থেকে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে এই বাড়িটি আস্তানা হিসেবে পরিচিতি লাভ করে এবং এই মানুষ এখান থেকে সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসরদের দ্বারা মানুষ যে নির্যাতনের শিকার হয়েছে দীর্ঘ সময়, সেই ক্ষোভ থেকেই এই বাড়িটি আসলে ভেঙে ফেলা হয়েছে বলে ছাত্র জনতা এবং বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে বলছেন। যে এখন পর্যন্ত তারা যেটা বলছেন যে নারায়ণগঞ্জের কোথাও সেই দোসরদের কোনো চিহ্ন কোনো প্রতীক তারা রাখা হবে না বলে তারা ঘোষণা দিয়েছেন এবং সেই মতোই তারা কাজ করছেন। এর আগে গতকাল দুপুরে
সকালবেলা জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপার কার্যালয় এবং জেলা আদালতের সামনে যে প্রতিকৃতি ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এই ছিল নারায়ণগঞ্জের চাষারায় বায়তুল আমান ভবনের গুড়িয়ে দেওয়ার সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে, তার আগে ছিলাম কিশোরগঞ্জে।